আসসালামু আলাইকুম। কৃষি বিপ্লব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে জানাই স্বাগত। আমাদের অনেকেরই ছাদ বাগানে আম গাছের মুকুল চলে এসেছে। যাদের মুকুল চলে এসেছে এবং এই মুকুলগুলো থেকে গুটি সেট করার জন্য এখন আমাদের বেশ কিছু পরিচর্যা করতে হবে। এখন আমি এই মুকুল থেকে গুটি সেট করা পর্যন্ত কী, কী পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আমাদের যাদের গাছে এরকম ফুল মুকুল এসেছে কিন্তু এখনও ফোটেনি, তাদেরকে এখন একটি সাইবারমেথ্রিন গ্রুপের যে কোনো একটি কীটনাশক এবং একটি ছত্রাকনাশক ব্যবহার করতে হবে, যাতে হপার পোকা কোনো প্রকার এই মুকুলগুলো নষ্ট করতে না পারে। আর এই কীটনাশকের সাথে একটি এই ছত্রাকনাশক ব্যবহার করবেন, যাতে এই রাত্রেবেলা ঘন কুয়াশায় যেন এই মুকুলগুলো নষ্ট না হয়ে যায় সেদিকে খেয়াল করে আমাদের এই ছত্রাকনাশক ব্যবহার করতে হবে। আর যেসব আম গাছের মুকুল এরকম ফুটে গেছে সেসব আম গাছে কোনো প্রকার ছত্রাকনাশক বা কীটনাশক বা হরমোন কোনো কিছু ব্যবহার করা যাবে না। কারণ এই সময় পরাগায়নের সময় বিভিন্ন ধরনের উপকারী মাছি এই সময় পরাগায়ন করে থাকে। যদি এর ধরনের কীটনাশক ব্যবহার করা হয় তাহলে গন্ধে এই মাছিগুলো আসবে না এবং আপনার এই পরাগায়ন ঠিকঠাক মতো হবে না। আর যেসব গাছে এরকম ছোটো ছোটো গুটি সেট হয়েছে এসব গাছে কোনো প্রকার কীটনাশক ব্যবহার করা যাবে না, কারণ এই সময় এত পাতলা চামড়া বা এই কচি গুটিতে কোনো প্রকার স্প্রে করলে পরে সেটা ঝরে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তাই এ সময় স্প্রে না করে যখন মোটর দানার মতো আকার ধারণ করবে গুটিগুলো, তখন আপনার ছত্রাকনাশক এবং কীটনাশক ব্যবহার করবেন এবং প্রতি 15 দিন পর পর ব্যবহার করে যাবেন যতক্ষণ পর্যন্ত আম হারভেস্ট করা না হয়। আর এ সময় আমের গাছের গোড়ায় কোনো প্রকার খাবার দেওয়া যাবে না যতক্ষণ পর্যন্ত এই মোটর দানা না হয় এই আমের গুটিগুলো। তবে এই সময় আপনারা নিয়মিত গাছের গোড়ায় পানি দিয়ে যাবেন, যাতে পানির অভাবে যাতে গাছের এই গুটিগুলো ঝরে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি দেখার জন্য।